সফল সন্তানের বাবা মায়ের পরিচয় অনেক বড় হয়ে থাকে। বর্তমান সমাজে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কে ফাটল ধরার নানা উদাহরণ পাওয়া যায়। এমনটার আভাসও দিয়েছেন আচার্য চাণক্য। পিতামাতা হওয়া জীবনের সবচেয়ে বড় সুখ। পৃথিবীর স্বর্গসুখ পাওয়া যায় এই সন্তান সুখেই। আচার্য চাণক্যর মতে সন্তান ধারণের সুখের চেয়েও বেশি সুখ বয়ে আসে যখন সন্তানরা বাবা মায়ের নাম বিশ্বের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়ে ও বিখ্যাত হয়ে ওঠে। সবসময় বাবা মায়েরা চায় সন্তান যেন থাকে দুধে ভাতে, যে কাজই করুক না কেন তাতেই সফল হয়ে ওঠে। জীবনে প্রতিষ্ঠিত হতে সম্ভাব্য সব ব্যবস্থাই করে থাকেন, তাতে সন্তান যেন আরাম ও সুখ শান্তি পেয়ে থাকে। মা বাবা ও সন্তানদের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলেছেন চাণক্য। তিনি জানিয়েছেন, একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি তা যদি ছোট থেকেই শিক্ষার মাধ্যমে বোঝানো হয়, যেন পাপের বোঝা কোনোভাবেই মাথায় এসে চেপে না বসে। এমন কিছু করবেন না যাতে সেই পাপ ঈশ্বরও কখনো ক্ষমা করতে পারবেন না। জীবনের সবচেয়ে বড় পাপ, চাণক্য তার নীতিতে বলেছেন যে একজন মানুষ অস্ত্রের চেয়ে তার কথায় অন্যকে বেশি আহত করতে পারেন। তিক্ত ও কটু কথা এমন একটি জিনিস যা স্পর্শ না করেই অন্যকে আক্রমণ করা যায়। চাণক্য এক বিবৃতিতে জানিয়েছেন, যে ব্যক্তি তার জিহ্বার শক্তি নিজের বাবা মায়ের জন্য ব্যবহার করে তার চেয়ে বড় পাপ জীবনে আর কিছু হতে পারে না। এ কথার তাৎপর্য হলো, যে ব্যক্তি পিতামাতার জন্য খারাপ কথা ও খারাপ ব্যবহার করেন তিনিই হলেন সবচেয়ে বড় পাপী বা মহাপাপী হিসেবে গণ্য হন। এই ভুল ক্ষমারও অযোগ্য। পিতামাতাকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। সন্তানের সুখের জন্য বাবা মা সারা জীবন মাথা ঠুকে যেতে পারেন। চাণক্য বলেছেন, তীর থেকে নিক্ষিপ্ত তীর যেমন ফিরে আসে না, তেমনি জিভ দিয়ে বলা কথাও ফেরত নেওয়া যায় না। প্রায়শই একজন ব্যক্তি রাগ করে বাবা মায়ের সঙ্গেও কটু কথা বলে, কিন্তু যখন পরিবেশ ও মানুষের রাগ পড়ে গিয়ে সবকিছু স্বাভাবিক হয় তখন আফসোস ছাড়া মানুষের আর কিছুই বাকি থাকে না। মনে রাখা দরকার, একটি ভুল বাক্য বা শব্দ তাদের হৃদয়কে গভীরভাবে আঘাত করতে পারে। এই অবস্থায় ক্ষমা করলেও এই ভুলকে ঈশ্বর কখনো ক্ষমা করেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।